আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটাকে ছাত্র ছাত্রী শহীদ বিশ্ববিদ্যালয় করা হোক। আজকে তাদের রক্ত দিয়ে আজকে দেশ স্বাধীন হয়েছে। সরকারের সাথে ছাত্রদের সাথে পরামর্শ করে কিভাবে ভারতের সাথে আইনের সমাধান করা যায় সেভাবে আমাদেরকে আইনে লড়তে হবে এবং 18 কোটি মানুষকে মুক্ত করতে হবে। 18 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আজকে ঋণ নিয়ে এই সরকার 15 লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের মেহনতি মানুষদেরকে দেওয়ালে পিঠ থেকে গেছে। নিরীহ লোকদেরকে কিভাবে পাখির মতন হত্যা করছে। আজকে যেখানে অন্যান্য সরকার 2 লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছে সেখানে এই সরকার 18 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আজকে ঋণ নিয়ে এই সরকার 15 লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের মেহনতি মানুষদেরকে দেওয়ালে পিঠ থেকে গেছে। ভারত যেই শক্তিতে লড়ে সেই শক্তি রাজপথ থেকে কেবল গিয়েছে, কিন্তু এখন আইনের প্রক্রিয়া রয়ে গেছেন। আমরা সরকারের সাথে ছাত্রদের সাথে পরামর্শ করে কিভাবে ভারতের সাথে আইনের সমাধান করা যায় সেভাবে আমাদেরকে আইনে লড়তে হবে এবং 18 কোটি মানুষকে মুক্ত করতে হবে। দিলে দিলে আজকে আমাদের গার্মেন্টসকে নষ্ট করেছে। আজকে আমাদের মিল ফ্যাক্টরি থেকে আরম্ভ করে সমস্ত জিনিসকে তারা নস্যাৎ করেছে। আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটাকে ছাত্র ছাত্রী শহীদ বিশ্ববিদ্যালয় করা হোক। আজকে তাদের রক্ত দিয়ে আজকে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমান মেডিকেল করা হয়েছে সেই মেডিকেলকে ছাত্র ছাত্রী শহীদ পরিবার মেডিকেল কলেজ সেটাকে শহীদ মেডিকেল করার জন্য আমি আহ্বান জানাই। খালি বলে 30 লাখ শহীদ হয়েছে, 30 লাখ শহীদ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে কোন শহীদ পরিবারদেরকে আজকে 53 বছরে কোন শহীদ পরিবারকে সহযোগিতা তারা করে নাই। আজকে আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো মেহরবানি করে 1971 সালের শহীদ এবং 2024 সালের শহীদ এই শহীদদেরকে আপনারা যাচাই বাছাই করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন এবং আলাদাভাবে এই শহীদদের জন্য আলাদাভাবে একটি মন্ত্রণালয় ঘোষণা করুন। নিত্য প্রয়োজনের থেকে আরম্ভ করে আজকে সমস্ত জায়গায় মনিটরিং সেল গঠন করুন। সংগ্রামী বন্ধু আমার সাংবাদিকদেরকে আজকে তাদেরকে নির্দলীয়ভাবে তাদের অধিকার সুন্দরভাবে করতে হবে। আজকে সাগরুনির হত্যার বিচারকে সমাধান করতে হবে এবং সারা বাংলাদেশের যত গুম হয়েছে সকল গুমের ভাইদেরকে বিচার করতে হবে। সারা বাংলাদেশের সমস্ত বর্ডারকে আপনারা ক্লোজ করে দিন। একজন দুষ্কৃতী যাতে বাংলার বাইরে থেকে যা যেতে পারে তাদের বিচার এই বাংলার মাটিতে করা হবে। বাংলার মাটিতে তাদেরকে বিচার করা হবে যাতে আর যেন কোনো অতিথি বেগম বাংলা যেন জন্ম না নেয়, আর মির্জাফর যেন বাংলার মাটিতে জন্ম না নেয়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।